আমার খবর। বিজেপির গৃহ সম্পর্ক অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো বীরভূমের রামপুরহাটে। অভিযোগ, রবিবার রাতে রামপুরহাট বিধানসভার দাঁতপুর গ্রামে বিজেপির বুথ সভাপতি সহ একাধিক কর্মীকে মারধর করা হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। জানা গিয়েছে, ওই দিন গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়েছিলেন বিজেপি কর্মীরা। সেই সময় তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় এক বিজেপি কর্মী গুরুতর জখম হয়ে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছন রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। তিনি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে প্রতিটা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। বাঙালিরা তো এই জন্যই মরেছে, নরম হয়ে থেকে নিয়েছে বাঙালি বলে সব জায়গায় মার খেয়েছে, বুঝলেন তো? বাঙালি ছেলে সব মার খাওয়ার জন্য সবাই জানে, একটা জায়গা মুর্শিদাবাদ বলে ভেঙে পড়বে, যেখানে আছে সব জায়গা তো সেজন্য তো মার একটা অফিসারকে ছাড়বো না যদি অ্যারেস্ট না হয়। 18 সাল থেকে মার খাচ্ছে, বহুত বেড়ে গেছে। একটা লোককে ছাড়বো না, আমি ইন্ডিভিজুয়াল নামে কমপ্লেন দেবো যদি অ্যারেস্ট না হয়। একটা অফিসারের কেউ ছাড়বো না, সব প্রত্যেকটা অফিসারের নামে আমি কমপ্লেন করবো, ঠিক আছে? আর প্রত্যেকটা অফিসারকে আমি এখানে কীভাবে চাকরি করছে সেটা দেখবো। মাকে নিয়ে যাবে না। টালিপাড়াতে প্রচার করছিলাম, ওখানে তোতা বলে নাম, ও বল লিভিং 2-4 জন, এবারে অত বুঝতে পারিনি, আমাকে বুঝলি, আমাকে ওখানে সবাই মিলে মারলে। বলছে বিজেপি এখানে মারাছি, বিজেপি চলবে না, টিএমসি গুন্ডা বাহিনী বলছে যদি প্রচার করবি তো জানে মেরে দেবো। কে ছিল তারা? আমি একজনকেই দেখতে পেয়েছি, তোতা শেখ। আর তোমরা কজন ছিলে? আমরা 3 জন ছিলাম। ওরা কজন ছিল? ওরা ঢেকগুলি, মানে অন্ধকার অনেকজনই ছিল। ছিল। হ্যাঁ, ওরা আমার বুকে মুখে লেথিং, গদ্দুনে কিলিং, আমার পায়ে বাঁশের বাতা দিয়ে মেরেছে। আমাকে একাধবার না, আমাকে এই 5-6 বার এই অ্যাটাক করছে। কিছু ব্যবস্থা নিচ্ছে না পুলিশরা। মাথায় আঘাত হয়েছে আপনার? মাথায় আঘাত হয়েছে। কোথায় কোথায় মেরেছে? আমার গদ্দুনে মেরেছে, মাথা ঠুকে মেরেছে, এই আপনার পায়ে মেরেছে, বাতা দিয়ে পায়ে মেরেছে, এই বুকে টুকে লেথালছে সব একবারে। মানে কেউ আরও 2 জনা দৌড়ে পালান গেল, আমারই সাথে যারা ছিল 2 জন। তোমার নাম? পালিয়ে গিয়েছে। হ্যাঁ, ওরা ভয়ে পালিয়ে গেছে, ওদিকেও মেরেছে। ওরা সবকে চিনতে পারবে। এখন অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বেশ কিছুদিন ধরে দাঁতপুর গ্রামেতে ভারতীয় জনতা পার্টির কর্মীকে, ওই বুথের বুথ সভাপতি সুভাষ লেটকে বারবার আক্রমণ করা হচ্ছে। গতকাল এই যে আমাদের যেমন সকালবেলায় আজকে গৃহ সম্পর্ক চলছে, তাকেও আক্রমণ করা হয়েছে তার বুথে গৃহ সম্পর্ক করতে যাওয়ার সময়। এরা তৃণমূল, কোনো প্রচার করতে দেবে না, শুধু দুধেল গায়েদেরকে মাফিয়া বানিয়েছে, মস্তান বানিয়েছে, এবং তাদেরকে সাথে নিয়ে ওই গ্রামের যারা সনাতনী মানুষ তাদেরকে অত্যাচার চালানো হচ্ছে। সনাতনী পাড়াতে আক্রমণ চালানো হচ্ছে, ঘরে ঘরে গিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। বারবার পুলিশ প্রশাসনকে বলার পরেও বিশেষ কয়েকজন ব্যক্তি যারা বালি তোলার সঙ্গে যুক্ত নারায়ণপুরেতে, তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। নাম দিয়ে কমপ্লেন করেছি, পুলিশ কিছু করেনি। কালকে রামপুরহাটের নতুন আইসি নিয়োগ হয়েছে, আমরা আশা করব যে এই যে দাঁতপুর গ্রামেতে সমাজবিরোধী যারা আছে তাদের গ্রেপ্তার করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং নিরপেক্ষভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করবে। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।